ঈদে বড় পর্দায় একসঙ্গে 3 সিনেমা, 3 গল্প, 3 ভিন্ন চরিত্র, কোথাও সংগ্রাম, কোথাও রহস্য, আবার কোথাও সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ উপস্থিতি। এক ঈদে এমন বৈচিত্র্যময় উপস্থিতি খুব কমই দেখা যায়। কোন রূপে তিনি সবচেয়ে বেশি আলোচনায় থাকবেন, সেই প্রশ্নের কেন্দ্রেই রয়েছেন চঞ্চল চৌধুরী। একটা সময় ঈদ মানে টেলিভিশনের পর্দায় চঞ্চল চৌধুরীর উপস্থিতি। পরিবারের সবাই মিলে নাটক দেখা সে চেনা দৃশ্যে ছিলেন অবিচ্ছেদ্য অংশ। সময় বদলেছে, মাধ্যম বদলেছে, কিন্তু দর্শকদের ভালোবাসা বদলায়নি। এখন টিভি নাটকের তুলনামূলক কম দেখা গেলেও ওটিটি আর বড় পর্দায় যেন নতুন করে নিজের জায়গা শক্ত করছেন এই গুণী অভিনেতা। আসছে ঈদ উল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত 3টি সিনেমা, যা ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় চমক। এর একটি দম, পরিচালনায় রেদওয়ান রনি, অন্যটি বনলতা এক্সপ্রেস, নির্মাণ করেছেন তানিম নূর। দুটি সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা প্রেসার কুকার সিনেমায়ও বিশেষ উপস্থিতি রয়েছে তার, যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত বনলতা এক্সপ্রেস মূলত এক যাত্রাপথের গল্প। ট্রেনের ভেতরে অধিকাংশ শুটিং, সঙ্গে হেলিকপ্টার, সব মিলিয়ে নির্মাণে এসেছে ভিন্ন মাত্রা। চঞ্চলের ভাষায় হুমায়ূনের গল্প চুম্বকের মতো টানে। এই সিনেমায় প্রতিটি চরিত্রেই গুরুত্বপূর্ণ, গল্পটাই এখানে আসল নায়ক। দলগত অভিনয়ের সমন্বয়ে ছবিটি হয়ে উঠেছে আরও সমৃদ্ধ। অন্যদিকে দম সিনেমা যেন এক অন্য অভিজ্ঞতা। কাজাখস্তান ও পাবনায় হয়েছে শুটিং। -2-3 ডিগ্রি তাপমাত্রায় শুটিং করতে গিয়ে পুরো টিমকেই পড়তে হয়েছে চরম চ্যালেঞ্জে। সব দৃশ্যে শীতের পোশাক পরা সম্ভব হয়নি। একটি দৃশ্যে শেষ করেই দৌড়ে হিটারযুক্ত গাড়িতে গিয়ে বসতে হয়েছে। তবু চঞ্চলের চোখে এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ক্যানভাসের কাজ। গল্পে রয়েছে সংগ্রাম, আবেগ আর তীব্র বাস্তবতা। প্রেসার কুকার সিনেমাটি আবর্তিত হয়েছে 4 নারীর জীবন, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপকে ঘিরে। প্রচলিত একক নায়ক কেন্দ্রিক গল্প নয়, বরং নারী কেন্দ্রিক শক্তিশালী উপস্থাপন। সেই গল্পে ক্যামিও চরিত্রে হাজির হবেন চঞ্চল, যা দর্শকের জন্য বাড়তি আগ্রহ তৈরি করেছে। এছাড়া আন্ধার সিনেমার কাজও শেষ করেছেন তিনি, যেখানে একেবারে নতুন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে। সামনে রয়েছে শাস্তি সিনেমার শুটিং, পরিচালনায় লিসা গাজী। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও নিজে ছাপ রাখছেন চঞ্চল। শেখর সিনেমায় প্লেব্যাক করছেন তিনি, পরিচালনায় পার্থ বসু। নতুনভাবে রেকর্ড করেছেন 2টি বাউল গান, যা ইতোমধ্যেই আলোচনায়। সব মিলিয়ে বলা যায়, ঈদ উল ফিতরকে ঘিরে চঞ্চল চৌধুরীর উপস্থিতি এবার শুধু একটি কাজের সীমাবদ্ধ নয়, বরং একের পর এক চমক। ছোট পর্দায় সেই পরিচিত মুখ এখন বড় পর্দায় নতুন অধ্যায় লিখছেন। প্রশ্ন একটাই, এই ঈদে কোন রূপে সবচেয়ে বেশি হৃদয় জয় করবেন চঞ্চল? দর্শক অপেক্ষায়।